হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে আবার ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বা এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। তো অলরেডি 2026 সালে যারা এএনএম জেএনএমের পরীক্ষা দিয়েছো এবং প্রত্যেকত ভাবনা চিন্তা করছো যে অ্যাডমিট কার্ড আমরা কোথা থেকে ডাউনলোড করব, অলরেডি তোমরা চাইলে WBJEBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে পারো। আসার পর এখান থেকে তোমরা ডাইরেক্ট দেখো নিচের দিকে একটা লিঙ্ক শো করছে অ্যাডমিট কার্ড ডাউনলোড এএনএম জেএনএম 2026। তার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা এখন অবধি আমাদের স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যুক্ত হওনি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত বা লিঙ্ক দেখো নিচের কমেন্ট বক্সের প্রথমেই পিন করে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো সমস্ত প্রকার ফ্রি স্টাডি মেটেরিয়ালগুলো এবং পিডিএফগুলো পাওয়ার জন্য। আর অ্যাডমিট কার্ড আমি বলেছিলাম যে আজকে তোমাদের দুপুরের মধ্যে অথবা বিকেলের মধ্যে একটা নোটিশ কিন্তু আসতে চলেছে। সেই নোটিশে মেনশন করে দেওয়া হতে পারে হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অথবা পরীক্ষার শিডিউলটা চেঞ্জ করা হবে। কিন্তু অলরেডি পরীক্ষার শিডিউল আর চেঞ্জ হচ্ছে না। WBCS পরীক্ষার দিনেই কিন্তু এনএম জেএনএম পরীক্ষা হচ্ছে। বাট এটার ফলে বহু ছাত্রছাত্রী, আমি এখনও বলছি বহু ছাত্রছাত্রী সমস্যার সম্মুখীন 100% হবে। কারণ একটাই, আমাকে অনেক ছাত্রছাত্রী এখনও বলছে স্যার আমরা তাহলে WBCS পরীক্ষা দেবো না, এএনএম জেএনএম পরীক্ষা দেবো। স্যার বোর্ড এই দিকটা এখনও ভেবে দেখলোই না যে দুটো পরীক্ষা আমরা একই দিনে করছি। তারা আজকে অ্যাডমিট কার্ড পাবলিশ করেছে, আমি যেটা বলেছিলাম অ্যাডমিট কার্ড পাবলিশ হতেও পারে কিংবা পরীক্ষার তারিখটা পরিবর্তন হতে পারে। তো যাই হোক, অলরেডি অ্যাডমিট কার্ডই পাবলিশ হয়েছে এবং আমরা যাই হোক নিজেরা চেষ্টা করেছিলাম, আমাদের চেষ্টা সেটা হয়তো বোর্ডের ওপর নির্ভর করেছে, বোর্ড যা ভালো মনে হয় করেছে। তো এখান থেকে ডাউনলোড করার জন্য জাস্ট ক্লিক করলো ওই লিঙ্কের ওপরে, টাচ করার পর দেখো এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে এই যে একটা সিকিউরিটি পিন আছে, সিকিউরিটি পিনটাকে বসিয়ে দিয়ে সাইন ইনে ক্লিক করবে। তারপর দেখবে তোমার অ্যাডমিট কার্ডের পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন নাম্বার আরেকবার ভালো করে শুনে নাও, অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটাকে অবশ্যই বসিয়ে সিকিউরিটি পিনটা দিয়ে দেওয়ার পর তোমার অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে।